আজকে আবারও চলে এলাম পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে। পালং শাক তো আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করেছেন, কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। যে কোনোদিনও পালং শাক খায় না সেও খেয়ে নেবে, এতটাই টেস্টি আর এতটাই মজার হয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই তো দেখলেন পালং শাকটা আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম মিহি করে কুচি করে নিতে হবে। আর পালং শাকটা আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিলাম, আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, যতটা পারবেন ততটাই কিন্তু মিহি করে কাটার চেষ্টা করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 5টা ডিম ব্যবহার করেছি। ডিমের পরিমাণটা আপনারা যেমন বানাবেন ঠিক সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। এখানে যেহেতু পালং শাকের পরিমাণটা অনেকটাই বেশি, সেই কারণে আমি এখানে ডিমটাও বেশি পরিমাণে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি কুচিয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা আমি অর্ধেকটাই দেব, এখানে যেহেতু অনেকটাই পালং শাক আছে সেই কারণে আমি অর্ধেকটা দেব। এবার খুব ভালো করে পালং শাকের সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। পালং শাক তো আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করেছেন, কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় বন্ধুরা, বেশি সময় লাগে না। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আগে থেকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম, আর খুব ভালোভাবে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু অনেকটাই ডিম আছে এখানে। এবার ডিম আর পালং শাকের মিশ্রণটা আমি ঢেলে দেব। এবার চামচের সাহায্যে একটু সাইডে সাইডে আমি ছড়িয়ে দেব, তাহলে মাঝখানটা একদম সমানভাবে থাকবে আর ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার এইভাবেই ডিমটা আমি রেখে দেব আর ঢাকনা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে, কারণ পালং শাক থেকে অনেকটা পানি বের হবে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি, কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একটা থালা রেখে আমি, যেহেতু একটা সাইড কাঁচা আছে সেই কারণে, আর প্রচণ্ড গরম তাই উল্টানোটা খুব একটা দেখানো হলো না। এবার দেখুন আমি আবারও উল্টে দিয়েছি, দিয়ে ডিমটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে দুটো সাইড খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পালং শাক আর ডিমের অমলেটটা তৈরি হয়ে গেছে। এইবার চলে যাব নেক্সট স্টেপে। এবার আবারও ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প করে সরিষার তেল অ্যাড করে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা ছোট এলাচ। এবার খুব ভালোভাবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে এলে এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রাখা হয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প করে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু দেখে শুনে দেবেন, যেহেতু ডিমের অমলেটেও লবণ দেওয়া আছে আর পালং শাকের মধ্যেও লবণ থাকে, সেই কারণে লবণটা একটু বুঝে শুনে দেবেন। এবার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত শুকনো মশলা দিয়ে খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু বন্ধুরা আমি এখানে হাফ চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়েছি, সেটা দেখানো হয়নি। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম। আর এটা গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে টক দইটা দেবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সঙ্গে টক দইটা আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি। আর মশলাটা এদিকে একটু হতে থাক, ততক্ষণ চলুন ডিমের যে অমলেটটা করেছিলাম ওটা একটু পিস পিস করে কেটে নিই। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখুন আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন। এবার ডিমটা খুব ভালোভাবে পিস করা হয়ে গেছে। একটা পিস আমি তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ভেতরটা সবুজ সবুজ। এবার দেখুন মশলার যে পানিটা দিয়েছিলাম ওটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো রেডি। এবার এখানে 2 গ্লাসের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেছে। এবার যে কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে রান্নার গ্রেভিটা আমি কিন্তু খুব বেশি ঝোলঝোল করব না, একদম শুকনো শুকনো টাইপেরই করব, তবেই খেতে ভালো লাগবে। এবার হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু এই রেসিপিটা যাবে বন্ধুরা। আর গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগে। তাই আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।